প্রতি বছরই ২৭শে রমজানের দিন আমরা আমাদের এলাকার মসজিদে সকল যুব সম্প্রদায় মিলে ইফতারের আয়োজন করে থাকি। এবছরও তার ব্যতিক্রম নয়। এবছরও আমরা এলাকার যুব সম্প্রদায় মিলে আয়োজন করেছি মসজিদে ইফতারের। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। রোহান ব্লগসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে শুক্রবার ৩টার দিকে বেরিয়েছি বাজার করার উদ্দেশ্যে। প্রতি বছরই আমরা ইফতারিতে খিচুড়ি দিয়ে থাকি, কিন্তু এবার আমরা একটু ভিন্ন ধরনের আয়োজন করেছি। এবারের ইফতারিতে থাকছে দধি, চিড়া এবং রকমারি ধরনের ফলমূল এবং সাথে থাকবে শরবত। ভিউয়ার্স দেখছেন আমরা সকলে মিলে বাজার করে এনে খাবারগুলো প্রসেসিং করতেছি। ভিউয়ার্স ভিডিওতে দেখছেন কেউ চিড়া ভেজাচ্ছে এবং কেউ বিভিন্ন ধরনের ফলমূল খাওয়ার জন্য প্রসেসিং করে খাবার উপযোগী করে তুলছে। আমাদের ফলের আয়োজনের মধ্যে ছিল তরমুজ, আপেল, খেজুর এবং ছিল আঙ্গুর। প্রসেসিং চলতেছে, প্লেটে করে খাবারগুলো বাড়া হচ্ছিল। আমাদের সাথে যারা ছিল সকলে মিলেই হাতে হাতে ধরে সকল কাজগুলো সম্পূর্ণ করেছিল। আমি একটু মাঝে ভিডিও করছিলাম। ছোট ছোট বাচ্চারা, এলাকার যারা ভবিষ্যৎ মুসল্লি, তাদেরকে সামনে খাবার দেওয়া হয়েছে এবং তারা দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করতেছে। আমরা প্রতি বছরই এলাকার যুব সম্প্রদায় মিলে একদিন সকলের জন্য ইফতারের আয়োজন করে থাকি এবং এলাকার ছোট বড় সকল মানুষজন এসে এখানে সকলে মিলে ইফতার করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রমজান মাসে পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছিলেন এবং মুমিনকে স্পেশাল ইবাদত করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে এই মাসে বেশি বেশি ইবাদত করার জন্য বলেছেন। মুমিনের পাপ মোচন এবং নেকির পাল্লা ভারী করার জন্য এই মাসকে আল্লাহ পাক দান করেছেন মুমিনের জন্য। তাই আমাদের বেশি বেশি ইবাদত করার মাধ্যমে আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করার পাশাপাশি পরকালের জন্য কিছু কামাই করার জন্য। এছাড়াও রমজান মাসে রোজাদারদের ইফতারি করার জন্য বিশেষভাবে বলা হয়েছে হাদিস কোরআনে। তাই আমরা প্রতি বছর এই ধরনের আয়োজন বা উদ্যোগ নিয়ে থাকি। কথা বলতে বলতে সকল মুসল্লিদের সামনে ইফতারির প্লেট চলে গেছে এবং তারা ইফতারির প্লেট সামনে নিয়ে বসে আল্লাহর জিকির করছে। কত সুন্দর মধুর একটি বিষয় আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে ইফতারি এবং খাবার সামনে রেখে আল্লাহর ভয়েতে আমরা মুমিনরা খাবার খাচ্ছি না, যখন সময় হয় তখন খাই। এই যে একটা কত বড় মধুর সম্পর্ক আল্লাহর সাথে, আল্লাহর জন্য যে এই কত বড় স্যাক্রিফাইস, এটা ইবাদতের শামিল। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বেশি বেশি তওবা করো এবং বেশি বেশি দোয়া করো, এই রমজান মাসে তোমাদের জন্য পানাহার একমাত্র মাস। তাই স্বাভাবিক গতানুগতিক সকল মাসের চেয়ে এই মাসটি আমাদের জন্য একটি উত্তম ইবাদতের মাস। তাই আমাদের এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে হবে এবং নিজেকে পরিশুদ্ধ করে পরকালের জন্য নেকি কামাই করতে হবে। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো দিবেন।